আজ সকাল থেকে প্রচণ্ড ঝড় দিচ্ছিল, তারপরে বৃষ্টি হলো। বৃষ্টির ফলে চারপাশ আবার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। মাটি এখন ভেজা রয়েছে। বৃষ্টিতে ধুয়ে গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। কয়েকদিন ধরে গরমে প্রচণ্ড অস্বস্তিতে ভুগছিলাম। ফুল গাছগুলো জল পেল, এবার নতুন চারা গাছ যেগুলো বেরিয়েছে এগুলো বেশ ভালোভাবেই বেড়ে উঠবে। দূরের ওই ছোট্ট নারকেল গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো বাতাস বইলেও আম কিন্তু পড়েনি খুব একটা। সজনে গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, এটা গাছ কেটে ফেলা হলো। সজনে শাক এবং ডাঁটাগুলো তুলে নেওয়া হয়েছে। লিচু গাছ, দেখা যাক লিচু গাছে কীরকম লিচু ধরেছে, কই দেখতে পাওয়া যাচ্ছে না। অনেক ফুল দিয়েছিল কিন্তু ফুলগুলো বেশিরভাগই শুকনো হয়ে গেছে। কী কারণে এইভাবে শুকনো হয়ে গেল? লিচু কিন্তু ফলন বছর হবেই না মনে হচ্ছে। এইখানে দেখুন একটা লিচু হয়েছে। এরকম কিছু রেয়ার দেখা যাচ্ছে। এই ডালটাতে বেশ কতগুলো লিচু আছে, 3টা লিচু আছে। একটা, একটা, আর এখানে একটা রয়েছে। এইদিকের ডালে কিছু রয়েছে, দেখা যাক কতগুলো থাকে। লেবু গাছ কিন্তু লেবুতে ভরে উঠেছে। এই গাছটাতে এত লেবু ধরে যে যখন একসাথে পেকে যায় খেয়ে তো শেষ করা যায় না, মানুষজনকে দিয়েও শেষ করা যায় না, এত লেবু পাকে একটি গাছে। গাছটা একবার ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে দিয়েছিল, সেই থেকে এটাকে সোজা করে কাঠ ঠেকনা দেওয়া আছে। ঠেকনা সরিয়ে দিলে আবার পড়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও গাছ ফলন দিয়েই চলেছে, প্রচুর ফলন। আর তেজপাতা গাছ তেজ বেয়ে বেশ বড় বড় পাতা হয়ে গেছে। ঠিক মতো বৃষ্টির জল পাচ্ছে। স্ট্রবেরির কি অবস্থা দেখি। স্ট্রবেরি একটা বাইরের দিকে রয়েছে। একটা স্ট্রবেরি বাইরে ঝুলে রয়েছে। আর আছে কি না দেখা হয়নি। আখ গাছগুলো একসঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু এই ঝড়ে আখ গাছ পুরোপুরি ধরাশায়ী হয়ে গেছে। যে কুমড়োগুলো লাগানো হয়েছিল সেগুলো বেশ পাতা ডাল বিস্তার করে অনেকটা জায়গা জুড়ে হয়েছে। আর এই যে দেখুন কুমড়ো ফুলেছে, ওই দিকেও আছে কুমড়ো। এগুলো বেগুন গাছ পুরাতন। এই যে জায়গাটায় বাঁধাকপি ছিল এখন সেই জায়গাটা পুরো কুমড়ো গাছে ভরে গেছে। আমি স্কুলেও কিছু কুমড়ো লাগিয়েছি কিন্তু সেগুলো তেমন হয়নি, ওই 2-4টে পাতা বেরিয়ে রয়ে গেছে। কিন্তু আমার বাড়ির মাটিটা এটা সার দিয়ে অনেক উর্বর করা হয়েছে, তো সেই জন্য কুমড়ো গাছ বেশ ভালো মতো বৃদ্ধি পেয়েছে।
কুমড়ো ধরেছে মনে হচ্ছে, এমনিতে বাইরে থেকে বিশেষ বোঝা যাবে না, পুরোটাই তো পাতায় ঢাকা। আর দূরে ওই লঙ্কা গাছ। চারিদিক প্রকৃতি ধোয়া হয়ে একেবারে শান্ত, শুধু এখানে পাখির ডাক ছাড়া আর অন্য কোনো কলরব শোনা যাবে না। নানা রকমের পাখি এখানে আসে। আর এই সেই নারকেল গাছ, ডাবগুলো অনেকটাই বড় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডাব তোলা হয়নি। এখানে একটা বেল গাছ হয়েছে বাউন্ডারির মধ্যে, বাহ। আর এই একটা লেবু গাছ তরতর করে আকাশের দিকে উঠে চলেছে, কিন্তু লেবু ধরার নাম নেই। কি লেবু কে জানে। কি লম্বা হয়েছে দেখুন, একেবারে প্রাচীরের সীমানা ছাড়িয়ে সজনে গাছের সাথে পাল্লা দিচ্ছে। সজনে গাছ উঠেছে, এ যেন ওকে টপকাবে। এত লম্বা লেবু গাছ আমি দেখিনি এর আগে। আর পঞ্চমুখী জবার যে গাছটা ছিল সেটায় পাতাগুলো সব উঠে গেছিল, মানে শুকিয়ে পড়ে গেছিলো, এখন পাতাগুলো সব আবার হয়েছে। কারণ পাতা ঝরে গেছিলো, ওই ঝরা অবস্থাতে ফুল ফুটছিল, পাতা নেই ফুল ফুটছিল। আর এখানে একটা কি লাগানো হয়েছে, টমেটো গাছ শেষ, টমেটো আর নেই, সব শুকিয়ে গেছে এবং তুলে নেওয়া হয়েছে।